আজ বৃহস্পতিবার ৮ই মাঘ ২০২৬ সালের ২২শে জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় আপনারা এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ অবশ্যই আপনারা চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। দুপুরবেলা কলা গাছের গোড়ায় আপনারা ১ বোতল জল ঢেলে দিতে পারেন। এখানেও কিন্তু আপনাদের গুরুতত্ত্বের মজবুতি বৃদ্ধি পাবে। বৃহস্পতি মানেই আমাদের কিন্তু বিবাহ, সন্তান সন্ততি, আমাদের সাংসারিক জীবন, আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃহস্পতির আন্ডারেও পড়ে। অন্যান্য গ্রহেরও এর মধ্যে ইম্প্যাক্ট আছে, বৃহস্পতিরও আছে। জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন, চেতনা এবং ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, এসবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে। শরীরের ওজন আমাদের, এটিও কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে। আর বর্তমানে বৃহস্পতি বক্রী এবং অতিচারী আছে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আজ অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র খুব জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, নিজেকে প্রোটেক্টেড ফিল করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন, যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত। মন হলো জীবনের প্রবেশদ্বার, ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমেই কিন্তু আসবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে লাভদায়ক প্রমাণিত করবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা তাহলে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে বলছি। আজ কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী আপনারা হতে পারেন যদি আপনারা হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমে নিযুক্ত থাকেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। আজ আপনাদের জীবনের কোনো সমস্যার ব্যাপারে সমাধানের জন্য চেষ্টা করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া, লাভান্বিত হবেন।